রূপঙ্কর বাগচির নাম এখন যেন বিতর্কের আরেক প্রতিশব্দ। সম্প্রতি গায়কের একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সেই ক্লিপে গায়ক রূপঙ্করকে এসআইআর নিয়ে কিছু প্রশ্ন করা হয়, আর সেখানেই রূপঙ্কর বলেন এমন কিছু কথা যা ঘিরে ফের উত্তাল সোশ্যাল মিডিয়া। নিজের বক্তব্যে তিনি নিজেকে বাংলাদেশি বলে বসেন, আর তাতেই শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। সমালোচনার ঝড় বইতে থাকে নেট পাড়ায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে রূপঙ্করকে বলতে শোনা যায়, এসআইআর ইজ এ টাফ থিং, আমি নিজে বাংলাদেশি। এসআইআর ইজ এ টাফ থিং মানে আমি নিজে বাংলাদেশি, মানে আমি বাংলাদেশি নই, মানে আমার বাবার বাবা তারা বাংলাদেশে সিলেটে থাকতেন, তো শ্রীহট্টের মানুষ। আমার মূল হচ্ছে বাংলাদেশ। সুতরাং আমার বাবা চলে এসেছিলেন শিলচর হয়ে, আসাম হয়ে, তারপর কলকাতা। রূপঙ্করের এই বক্তব্য প্রকাশ্যে আসতেই নেটিজেনদের একাংশের রোষ নেমে আসে তার উপর। কেউ সরাসরি আক্রমণ করেছেন, কেউ আবার খিল্লি উড়িয়েছেন গায়ককে নিয়ে। এক নেটিজেন লিখেছেন, যদি বাংলাদেশে থাকেন তাহলে এখানে আছেন কেন, আর যদি এখানে থাকেন তাহলে নিজেকে ভারতীয় বলে ভাবতে আপনার অবাক লাগে কেন। অপর একজনের মন্তব্যে, বাংলাদেশি তো বাংলাদেশে চলে যান, এদেশে থেকে আমাদের অন্ন ধ্বংস করছেন কেন। অপর এক নেট নাগরিক রূপঙ্করকে বলেছেন, সাবধানে কথা বলুন, না হলে ভাতা সুযোগ সুবিধা যাও বা করে কমে খাচ্ছেন তাও বন্ধ হয়ে যাবে। এতেই থেমে থাকেননি নেট নাগরিকেরা। রূপঙ্করের ভিডিওতে মন্তব্য করে কেউ লিখেছেন, তুই মুখ বন্ধ রাখ, তাতেই তোর মঙ্গল। কেউ কটাক্ষ করে বলেছেন, মুখ খুললেই বোকা বোকা কথা বলে, এত ট্রোলড হয় তবু লজ্জা নেই। সব মিলিয়ে আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে রূপঙ্কর বাগচি। এর আগে গায়ক কেকের বিরুদ্ধে কথা বলে সমালোচিত হয়েছিলেন তিনি।